অনেক ভালোবাসা ছিল, তাই অনেকটা অনুরোধ করেছিলেন, তাই না? তবুও সে চলে গেল, অভিমানে না ক্লান্তিতে, সেটাই আপনি জানেন না। তাহলে কি এখন সব শেষ? একটা সম্পর্ক যেটা আপনার জীবনের একটা বড় অংশ ছিল, সেটা শুধু এখন স্মৃতি। এই সময়টা অনেকটা কঠিন, বুকের মধ্যে একটা শূন্যতা থেকে যায়। তবুও আমি আপনাকে এই সময়ে একটা কথা বলি, সবকিছু শেষ না, সবকিছু শেষ হয়ে যায়নি। ব্রেকআপের পরে এই সিচুয়েশনটাতে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে অনেক অনুরোধ করেছিলেন, তাকে আপনার কাছে ফিরে আসার জন্য, সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জন্য তার কাছে অনেক ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরেও সেই ভালোবাসার মানুষ আপনাকে ক্ষমা করেনি। সে ভুল বুঝেই সম্পর্কটাকে ঠিক না করে আপনার কাছ থেকে আরো দূরে চলে গেছে। সেই সম্পর্কটা এখন শুধু একটা স্মৃতিতে আপনার হৃদয়ে কোনো একটা জায়গায় আটকে রয়ে গেছে। আপনি সেই স্মৃতিটাকে নিয়ে এখন বেঁচে আছেন, আর মনের মধ্যে আসা সেই মানুষটা একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। কিন্তু এই সম্পর্কটা যেই খারাপ হয়েছে, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটাতে আপনি যদি নিজেকে ঠিক রাখতে না পারেন, সেই ভালোবাসার মানুষটার অপেক্ষায় আপনি যদি প্রতিটা রাত নিজেকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনার লাইফটা শেষ হয়ে যেতে চলেছে। সেই ভালোবাসার মানুষ তার ইগো আপনার কর্মের জন্যই ভাঙতে পারে, সেটা আপনাকে ভাঙাতে হবে। আর না হলে যদি দেখেন সেই মানুষটা প্রকৃতপক্ষে আপনার মনের মধ্যে যেই ভালোবাসাটা তৈরি হয়েছে, সেই ভালোবাসাটার এক ফোঁটাও যোগ্য নয়, তাহলে তার কাছ থেকে সরে চলে আসতে হবে। আর যদি সত্যি করেই প্রকৃতপক্ষে সে ভালোবাসার মতোই মানুষ, সে একটা ভালো পার্সোনালিটির মানুষ, খারাপ সিচুয়েশনের জন্য, একটা ভুল বোঝাবুঝির জন্য সে আপনার কাছ থেকে দূরে সরে চলে গেছে, তো তার জন্য আপনাকে এই সময়টাতে, এই যে বর্তমান সময়টাতে কিছু কিছু পরিবর্তন করতে হবে, কিছু কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে, যেই স্টেপগুলো সেই ভালোবাসার মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারে। এই স্টেপগুলো হচ্ছে আপনার নিজের মধ্যে কিছু পরিবর্তন আনা, আর এনার্জেটিক ভাবে তাকে পজিটিভ ভাইব্রেশন পাঠানো, প্রত্যেক দিন তার জন্য কান্না করার থেকে, তার স্মৃতি নিয়ে আগলে বেঁচে থাকার থেকে হয় সেখান থেকে বেরিয়ে আসুন, আর না হলে সেই জায়গায় আবদ্ধ থাকুন। দেখুন, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে সেই ভালোবাসার মানুষটাকে আপনি পাবেন। আর তাকে যদি আঁকড়ে ধরে থেকে তার স্মৃতিটাকে নিয়ে যদি দিন কাটান, সেটা আপনার জন্য ক্ষতিকর। সেখানে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে কোনো দিনও ফিরবে না, এটা আপনি ভুল স্টেপ ফলো করবেন। তো সেই ভালোবাসার যেই স্মৃতিটা, যেই মায়াজালটা আপনার মনের ভেতর আপনাকে দগ্ধে দগ্ধে মারছে, সেই যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি করুন। তারপরেই দেখবেন সেই ভালোবাসার মানুষটা আপনার অনুপস্থিতি বোধটা বুঝতে পারবে। আপনি যখন যন্ত্রণা কষ্ট থেকে বেরিয়ে আসবেন, নিজেকে একটা স্টেবল পার্সোনালিটিতে পরিণত করবেন, নিজেকে শক্ত করবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সিচুয়েশনটাতে সঠিক ডিসিশন নিতে তখনই পারবেন। তার আগে কিন্তু কোনো রকম সঠিক ডিসিশন নিতে পারবেন না। সেই মানুষটা যদি হঠাৎ করে ফোন করে, আপনি তার সাথে কি কথা বলবেন সেটাই বুঝতে পারবেন না। যদি তার স্মৃতি নিয়ে আপনি সবসময় নাড়াচাড়া করছেন, হঠাৎ করে ম্যানিফেস্টের জন্য সেই ভালোবাসার মানুষ আপনাকে ফোন করলো, আপনি কি কথা বলবেন, আপনার কি কথা বলা উচিত সেটাই আপনি বুঝতে পারবেন না। দেখবেন একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছেন, ভুল কথা বলে ফেলেছেন, যার জন্য সেই মানুষটা আবার ইরিটেট হয়ে যাবে। সেই মানুষটা নিজে আবার রিয়েলাইজ করবে যে আমি এতদিন দূরত্ব বাড়ালাম যে এই মানুষটা যাতে পরিবর্তন হয়, কিন্তু এই মানুষটার কোনো হ্যাটক্যাতি নাই, এই মানুষটা পরিবর্তন হতে শেখেনি, এর লাইফে কোনো পরিবর্তনই হবে না। এই রকম ভাবনা চিন্তা কিন্তু তার মাথার মধ্যে চলে আসবে। দেখুন, ব্রেকআপের পর আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তাকে আপনি দূরে যেতে সহজে দেননি, অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন,
তাকে ফেরানোর জন্য অনেক কান্নাকাটি করেছেন। অনেকে লং ডিস্টেন্সে যারা রিলেশনে আছে তারা হয়তো ভিডিও কলে কান ধরে ওঠবোসও করেছে। কেন না সেই মানুষটা যেন ক্ষমা করে দেয়, সেই মানুষটা যেন আবার রিলেশনটা ঠিক করে নেয়। কিন্তু এইগুলোই হচ্ছে আপনার ফুল প্রসেস। একদিন দুদিন সরি বললেন তাকে, এই আপনার খারাপ ব্যবহারটার জন্য তার কাছে অনুতপ্ত বোধ প্রকাশ করলেন, সেটা ঠিক আছে। কিন্তু এই জিনিসটা যখন আপনি দিনের পর দিন করতে থাকবেন, তখন আপনার পার্সোনালিটিটা কোথায় যাচ্ছে? আপনাকে কি ভাববে সে, যে সে ছাড়া আপনার কিচ্ছু চলবে না, এই জিনিসটা কিন্তু তাকে ভাবনা চিন্তা করতে দিলে চলবে না। তাহলেই কিন্তু সে ফটকে বার হয়ে যাবে। সে নিজেকে এমন ভাবে ভেবে নেবে যে আমি ছাড়া এই মানুষটার লাইফে কিচ্ছু না। আরো একে কিছুদিন তক দেয়, আরো কিছুদিন একে নিয়ে এরকম ভাবে আমার পিছনে ঘোরায়, এ তো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো তাহলে একে নিয়ে আমি কিছুদিন এরকম ভাবে করি, দেখি এ কতদিন সহ্য করতে পারছে। তো আপনি আর কতদিন এক্সাম দেবেন? একটু পরিবর্তন হন, দেখবেন এই সিচুয়েশনটাও পরিবর্তন হচ্ছে। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে এইরকম ভিডিও আনি, যেই ভিডিওগুলোর মাধ্যমে আপনার কিছুটা হলেও উপকার হবে এবং এই সিচুয়েশনে আপনি সঠিকভাবে থাকতে পারবেন, সেই ভালোবাসার মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য ছোট্ট ছোট টিপস দিই, যেগুলো আমি আমার রিয়েল লাইফে ফেস করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি বস। আপনার ভালোবাসার মানুষও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি তার পিছনে ঘ্যানর ঘ্যানর করে না তাকে আরো ইরিটেট করে দিচ্ছেন, তাকে আরো আপনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা পথ খুলে দিচ্ছেন। তো দেখুন, চিন্তা ভাবনা সঠিকভাবে রাখুন এবং আমি যেই কথাগুলো বললাম সেগুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাভ রিয়াক্ট অবশ্যই দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আমিও নিজেও ইন্সপায়ার হব। আর এরকম টিপস অবশ্যই আপনাদের জন্য আমি আনতে থাকবো। একটা রিকোয়েস্ট, এই সময়ে কিন্তু নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন এবং পজিটিভ থাকুন। আর যেই সঙ্গগুলোয় থাকবেন সেই সঙ্গগুলো যেন ভালো হয়, একদম খারাপ সঙ্গে নিজেকে ইনভলভ করে দেবেন না। খারাপ সঙ্গে থাকলে কিন্তু আপনি আপনার মাইন্ডটাকে ঠিক রাখতে পারবেন না, বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আপনার মাথার মধ্যে কিন্তু আসতে আরম্ভ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। প্রতিটা ভিডিও আমি বলি দিনের একটা নির্দিষ্ট টাইম দেখে মেডিটেশন করার চেষ্টা করুন, তাহলে আপনি আপনার ভাইব্রেশনটাকে পজিটিভ রাখতে পারবেন এবং নিজের মনটাকে শান্ত রাখতে পারবেন। ভালো থাকুন বস, নমস্কার।